এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এলাকার আপমর জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতা। সেই জন্য আপনাদের জানাই আমাদের মধ্যাহ্ন সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে এই 2025 শুভ নবরাত্রি পূজার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সঙ্গে সঙ্গে এই স্থানীয় প্রশাসন এবং আপামর জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতায় আজকে আমাদের এই সৃষ্টি ক্লাবের কুমারী পদযাত্রা সম্পূর্ণ সুশৃঙ্খল সারিবদ্ধভাবে যত কিছু প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে এই সুন্দর পদযাত্রা আমরা আয়োজন করতে পেরেছি। সেই জন্যই আপনাদের জানাই আমাদের সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। উৎসব মুখরিত এই রাজহাটি গ্রামে আসা আগত দর্শনার্থীদের জানাই রাজহাটি মধ্যাহ্ন সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আজ সারা দিন জুড়ে যে মেঘ এবং আলো ছায়ার যে খেলা আমরা দেখেছি, সেই খেলাতেই মুখরিত হয়ে উঠেছি আমরা এই মাতৃ আরাধনায়। বর্তমান বর্ষে রাজহাটি দ্বিতীয় চন্দননগর হিসাবে খ্যাত এই রাজহাটি গ্রাম, তাই এই দ্বিতীয় চন্দননগরে আগত দর্শনার্থীদের আমরা জানাই রাজহাটি মধ্যাহ্ন সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। সুধী বন্ধুগণ, উৎসব মুখরিত এই দিনে আমরা সবাইকে পাশে পেয়ে আমরা সত্যি আনন্দে উদ্বেলিত। আমরা যেমন নিজেরা আনন্দ উপভোগ করব, মাতৃ আরাধনার পাশাপাশি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনারা নিজেরা আনন্দ উপভোগ করবেন এবং অপরকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেবেন, এই আশা আমরা রাজহাটি মধ্যাহ্ন। নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাজহাটির ঐতিহ্যবাহী কুমারী প্রাঙ্গণে। আমরা এখান থেকে সরাসরি লাইভ করছি, সংবাদ সম্মানীয় চ্যানেলের পক্ষ থেকে সরাসরি আমরা সেই লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। যে মুহূর্ত, সেই মুহূর্তে এখানকার যে বিখ্যাত কুমারী কার্নিভাল রাজহাটি দ্বিতীয় চন্দননগর নামে পরিচিত, সেই দ্বিতীয় চন্দননগরে এখন কুমারী কার্নিভাল চলছে। আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি কুমারী এখন চলে গেল সামনে দিয়ে এবং চারিপাশে মানুষ তাদেরকে দর্শন করার জন্য মুখর হয়ে আছে। মানুষ কিন্তু কোনোভাবেই থেমে নেই। বৃষ্টি, সকালে বৃষ্টি, দুপুরে এখন রৌদ্র ঝলমলে আবহাওয়া। মানুষের ভক্তিও কোথাও যেন বৃষ্টিকে থমকে দিয়েছে, সেই ভক্তির জন্যই বৃষ্টি থেমে গিয়েছে যেন মনে হচ্ছে দেখে। আর মানুষজন রাস্তায় বেরোতে পেরেছে, এই কুমারী কার্নিভালে তারা অংশগ্রহণ করতে পেরেছে। এই কুমারী কার্নিভালে তারা অংশগ্রহণ করতে পেরেছে। ঘূর্ণিঝড়ের দাপটও কিন্তু মানুষকে থামিয়ে রাখতে পারেনি, যে দুদিকে মানুষ কিন্তু কুমারীকে দর্শন করার জন্য অপেক্ষা করছে। ফুলে বাজনায় কিন্তু চারিদিক ভরে রয়েছে, ঢাকের তালে তালে কিন্তু মানুষ নাচছে। বাজনার তালে মানুষজন নেচে উঠছে, মানুষের মন আনন্দে ভক্তিতে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি কুমারী আসছে, ফুলে সজ্জিত। বাচ্চা বাচ্চা মেয়েগুলি, আমরা জানি জগদ্ধাত্রী এবং আমাদের যে দুর্গা মা, সেই দুর্গা মায়ের
যেমন কুমারী পুজো হয় সেরকমই কিন্তু জগদ্ধাত্রীর পুজোতেও কুমারী পুজোর রেওয়াজ রয়েছে। সেই ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে কিন্তু মানুষজন সেই কুমারীর পুজো দেখতে এবং কুমারী কার্নিভালে অংশগ্রহণ করতে কিন্তু মানুষজন এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের সমাগম, অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে, যার জন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। খানাকুল পুলিশ কিন্তু এখানে কিন্তু খুবই সক্রিয় ভূমিকা পালন করছে। পুজো উৎসব এগুলি কিন্তু বাচ্চাদেরই উৎসব। এখানে আমরা দেখছি যে বাচ্চারা কিন্তু এখানে আনন্দ করছে, বাচ্চাদের বেশি আনন্দ করছে বড়দের থেকে। আসলে পুজো তো বাচ্চাদেরই উৎসব, বাচ্চাদের। বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও খুব সুন্দর করছে। অপেক্ষা করে থাকেন তো সারা বছর, কিরকম কাটান প্রতি বছর? বৃষ্টি তো হয় না, এই বছর বৃষ্টি হচ্ছে, তো কিরকম লাগছে? সবাই দুঃখে ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি না হয় সবাই আনন্দে আছে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে রাজধানীর মানুষজন কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকে। এই পুজোই কিন্তু তাদের এখানে একমাত্র সম্বল, যেহেতু এখানে দুর্গা পুজো হয় কিন্তু খুবই কম। জগদ্ধাত্রী পুজোতেই মানুষ বেশি সবাই অপেক্ষা করে জগদ্ধাত্রী পুজোর জন্যই। আর এখানে কিন্তু সেই রকমই মানুষজনের উৎসাহী মানুষজন আছে। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কোনো অংশেই কিন্তু তেমনই কিন্তু তারা এই পুজোর প্রতিটা অনুষ্ঠানে
তাদের কত জল্পনা কল্পনা, কত প্ল্যানিং তারা করে থাকে এই পুজোকে ঘিরে, তা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ, নাচে গানে ভরিয়ে তুলছে কিন্তু এই রাজহাটির প্রতিটি অলিগলি। এই রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায়, রৌদ্র উজ্জ্বল মুহূর্তে কিন্তু আমরা দেখছি প্রচুর মানুষের সমাগম। ঠিক আছে, তো আমরা যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কুমারী কার্নিভালের এই আনন্দ উপভোগ করছেন, আমরা চেষ্টা করবো যে তাদের সাথেও কিছু কথা বলে নেন। আপনাদের কাছে যদি কিছু তথ্য আমরা তুলে ধরতে পারি আমরা চেষ্টা করব। আর এখানে আমরা দেখছি যে প্রচুর মানুষের উপস্থিতি, কুমারীরা কিন্তু এক এক করে কুমারী এখান দিয়ে যাচ্ছে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে নাচে গানে বাজনার আওয়াজ, মানুষের নাচ, মানুষজনের উচ্ছ্বাসের সবকিছুকে মিলে কিন্তু আজ জগদ্ধাত্রী পুজোতে পুরো রাজহাটি গ্রামতে কিন্তু মেতে উঠেছে। আজ নবমী, সেই নবমীতে যেমন মা দুর্গার পুজোতে যেমন নবমীর দিন কুমারী পুজো করা হয়ে থাকে, তেমনই কিন্তু এই জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজো করা হয়ে থাকে। সেই কুমারীদেরকে নিয়েই কিন্তু এখানে কিছুটা জায়গা বা কিছুটা এলাকাকে এনারা ঘুরে বেড়ান, কিছুটা এলাকাতে শোভাযাত্রা এনারা করে থাকেন। এই রাজহাটির প্রতিটি অলিগলি কিন্তু ভরে আছে মানুষের আনন্দে। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় বাড়িয়েছে এই রাজহাটি গ্রামের এই রাস্তায়। এই প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছে। আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সময়া চ্যানেলের লাইভে। আর আমরা এই জগদ্ধাত্রী পুজোর এই কুমারী কার্নিভাল কিন্তু জগদ্ধাত্রী এই পুজোটি কিন্তু এখানকার রাজহাটির মানুষজনের কাছে একটি আবেগ। সেই আবেগে কিন্তু ওনারা পুরো ভেসে গেছেন, ওনারা নাচে গানে একদম মেতে উঠেছেন আনন্দে এই পূজা মণ্ডপটি। দিদিভাই কোথা থেকে আসছেন? আচ্ছা, উনি বলতে চাইছেন না। কোথা থেকে আসছেন? আমার এখানে বাবার বাড়ি। এখানে বাপের বাড়ি। তো প্রতি বছর এখানে আসা হয়? হ্যাঁ। কার্নিভালে অংশগ্রহণ করা হয়? হ্যাঁ। আর কিরকম লাগছে এবছরের পুজো জগদ্ধাত্রী? ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ দিদি। কোথা থেকে আসছেন? আপনার মানে বাড়ি কোথায়? আরামবাগ। আচ্ছা, আরামবাগ থেকেও কিন্তু অনেকে আসছে এখানে কার্নিভালে কুমারীদের দর্শন করতে। আমরা এখানে সামনে আমরা দেখছি কুমারী কার্নিভালের সাথেও কিন্তু মহিলাদের নাট্য প্রদর্শনী চলছিল। ভালো হচ্ছে
সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষজনের ভিড়ও বাড়ছে। এই রৌদ্র ঝলমলে বিকালে কিন্তু মানুষজন বেরিয়েছে কুমারী কার্নিভালে অংশগ্রহণ করতে। প্রচুর মানুষের সমাগম কিন্তু আমরা এখানে দেখছি, প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে অবহেলা করে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষজন কিন্তু এখন রাস্তায় বেরিয়েছে, আনন্দে মেতে উঠেছে তারা। এই রাজহাটির মানুষজনের কাছে কিন্তু এই কুমারী পুজো একটি আবেগ। কুমারী কার্নিভাল জগদ্ধাত্রী পুজোর জন্য যেমন তারা সারা বছর অপেক্ষা করে থাকে, এই নবমীর এই তিথিতে এই কুমারী কার্নিভাল, কুমারী পুজোর পর কুমারীদেরকে নিয়ে যে কার্নিভাল বা শোভাযাত্রাতে বেরোনো হয়, শোভাযাত্রার জন্য কিন্তু তারা সারা বছর অপেক্ষা করে থাকে। এটি কিন্তু তাদের কাছে একটি আবেগ। তারা কিন্তু কোনোভাবেই থেমে বাড়িতে বসে থাকেনি, তারা সবকিছুকে উপেক্ষা করে আজকে এসেছে তাদের এখানে এই রাজহাটি গ্রামে। খানাকুলের রাজহাটি গ্রাম, এই খানাকুল এলাকাতে কিন্তু আমরা জানি যে বন্যা প্রবণিত এলাকা, ভীষণ এখানে বন্যার প্রকোপ অত্যন্ত বেশি। এরকম একটি বিধ্বস্ত এরকম একটি অঞ্চলে যেখানে মানুষজন বেশিরভাগ সময়ই বন্যায় বা প্রাকৃতিক দুর্যোগের জর্জরিত হয়ে থাকে, সেখানে এখানকার মানুষ কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য খুবই আবেগপ্রবণ। আর আমরা দেখছি যে এখানে কিন্তু প্রচুর প্রশাসনিক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু এই কার্নিভালগুলি করা হয়, যাতে কোনো ঝামেলা না হয় বা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য যাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার জন্য কিন্তু এখানে পুলিশি প্রশাসন মোতায়েন করা হয়েছে। এখানে কিন্তু পুলিশের কাজ খুবই সক্রিয় আমরা বাজনার তালে তালে কিন্তু এখানে নারী পুরুষ সকলে একসাথে মেতে উঠেছে নাচে। এত গরমে মানুষ এই অবস্থাতেও কিন্তু মানুষ আনন্দ করতে থাকছে না। মানুষ আনন্দে কেটে উঠেছে, আনন্দ এখন আসছি সৃষ্টি ক্লাবের কুমারী। সৃষ্টি ক্লাবের কুমারী কিন্তু এখন আসছে, সেই চিত্র আমরা সরাসরি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সংবাদ সম্মেলন চ্যানেলে সরাসরি আমরা রাজহাটি থেকে সেই চিত্র দেখাচ্ছি। অংশগ্রহণ করা হয়, কিরকম আনন্দ হয়? প্রচুর প্রচুর। আপনারা কিন্তু শুনছেন যে এখানকার মহিলা পুরুষ যিনি বলুন সবাই কিন্তু প্রতি বছর এই কার্নিভালে অংশগ্রহণ করে। আর এখান কুটুম্বীরা কিন্তু অনেক দূর দূর থেকে
আসে তাদের এখানকার আত্মীয় বাড়িতে এই কুমারী কার্নিভাল এই জগদ্ধাত্রী পুজোটিকে উপভোগ করার জন্য। আমরা সরাসরি কিন্তু আমরা এই রাজহাটি থেকে আপনাদেরকে ফেসবুকের সম্প্রচার দেখাচ্ছি, সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন সংবাদ সম্প্রচার চ্যানেলে রাজহাটি থেকে। এখন কিন্তু আসছে সৃষ্টি ক্লাবের কুমারী, সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের কাছে। বাজনার তালে তালে কিন্তু নারী পুরুষ সবাই একসাথে একত্রিত হয়ে কিন্তু আনন্দে মেতে উঠেছে, নিচে নাচ করছে। আমরা দেখছি বাজনারা তাদের বাজনার প্রদর্শনী দেখাচ্ছেন এবং নারী পুরুষরা কিন্তু তার তালে তালে নিচে উঠেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে কুমারীর সামনে, পিছনে প্রচুর মানুষ কুমারীদিকে দর্শন করার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তারা কিন্তু জগদ্ধাত্রী মায়ের রূপে, যেন কুমারীর রূপে মা ভক্তদের আশীর্বাদ করছেন, সেইভাবেই কিন্তু কুমারী পুজোটি করা হয়। জগদ্ধাত্রী মাকে কিন্তু কুমারী রূপে পুজো করা হয়, তাই নবমীর দিন কুমারী পুজো করা হয়ে থাকে। এবং এই কুমারীদের আশীর্বাদ নেওয়ার জন্য এই কুমারীরা কিন্তু দেবীর স্বরূপ হিসেবেই কিন্তু এনাদেরকে পুজো করা হয়, তাই এনাদের আশীর্বাদ নেওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু রাস্তার ধারে ভিড় জমিয়েছে, প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এই কুমারীকে দর্শন করার জন্য, তার একটু আশীর্বাদ নেওয়ার জন্য। আর এখানে যেহেতু কুমারীদের সাথে সাথে কিন্তু বাজনদাররাও তাদের দেখাচ্ছেন কোনোভাবে যেন প্রচুর আওয়াজের সাথে কিন্তু তারা প্রদর্শনী করছেন, তাদের বাজনার প্রদর্শনী করছেন। আর নারী পুরুষ সব একত্রিত হয়ে কিন্তু সেই প্রদর্শনীতে মেতে উঠেছে, তারা সেই তালে তালে কিন্তু নিচে চলেছে। খানাকুলের রাজহাটি গ্রাম থেকে সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরছি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভ আপনারা দেখছেন সরাসরি খানাকুলের রাজহাটি থেকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সৃষ্টি ক্লাবের কুমারী, সেই কুমারীকে আমরা একটু দর্শন করবো। এই কুমারী কিন্তু আমরা দেখছি যে কুমারী সিংহাসনে বসে আছেন, জগদ্ধাত্রী মায়ের একজন প্রতিচ্ছবি কুমারী, একটি বাচ্চা, সে কিন্তু পুষ্পে সজ্জিত হয়ে সে হাতে পদ্মফুল নিয়ে কিন্তু মানুষকে আশীর্বাদ করছে, তার ভক্তদেরকে আশীর্বাদ করছে। সবাই এখানে তাকে দর্শন করছে, সে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছে তার ভক্তদের হাতে পদ্মফুল নিয়ে। একটি বাচ্চা মেয়ে, তার মুখে যেমন লজ্জার হাসি, চোখে একদম এক ধরনের একটি উজ্জ্বল দীপ্তি। কার্নিভাল কিন্তু এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এটি চলবে একদম রাত 9টা পর্যন্ত চলবে এই কার্নিভাল। প্রতিটি পূজা মণ্ডপ থেকেই কিন্তু একটি করে কুমারী বের হন এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য। আমরা কিন্তু সেই শোভাযাত্রা কিন্তু আপনাদেরকে সরাসরি সম্প্রচার দেখাচ্ছি সেই শোভাযাত্রা থেকে আমাদের ফেসবুক লাইভে।
এক্ষুনি একটি কুমারী আমাদের সামনে দিয়ে পেরিয়ে গেল এবং তাকে দর্শন করার জন্য প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে। তার পিছনে পিছনে অনেক মানুষ যাচ্ছে, নাচে গানে একদম মেতে উঠেছে এই রাজহাটির জগদ্ধাত্রী পূজা মণ্ডপের এলাকাগুলি। কেমন লাগছে দিদি ভাই শোভাযাত্রা? খুব ভালো, খুব ভালো লাগছে। প্রতি বছরই কি এখানে আসা? না, আমি এই প্রথম এসেছি। তো প্রথমবার এসে কিরকম বুঝছেন, কি দেখছেন চারিদিকে? আর অন্য কোথা থেকে আসছে? বৌদি, আমি ময়াল থেকে এসেছি, এখানে বাপের বাড়ি। ও, এখানে প্রতি বছর কি আসা হয় না? আসা হয়, কিন্তু আজকের দিন আসা হয় না। অন্যদিন হয়তো আসা হয়, জগতী পূজার পর দিন আসা হয়, কুমারী পুরার সময় আসা হয় না। কতক্ষণ থাকা হবে? থাকবো এখন সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, আপনার নাম? তাপসী দাস। ধন্যবাদ। এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক দূর থেকেও কিন্তু মানুষজন আসছে এই কুমারীদের শোভাযাত্রা দর্শন করার জন্য, শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেক মানুষজন আসছে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি খানাকুলের রাজহাটিতে, আর আপনারা এখান থেকে সরাসরি সম্প্রচার দেখছেন আমাদের সংবাদ সমলিয়া চ্যানেলে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের ভিড়ও বেড়ে চলেছে। মানুষজন এই রৌদ্র ঝলমলে আবহাওয়াতে, এই এত গরমের মধ্যেও কিন্তু মানুষজন বেরিয়েছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অঘটন বা কোনো দুর্ঘটনা ঘটলে সেটিকে সামাল দেওয়া যায় খুব তাড়াতাড়ি, যাতে তার বিচার করা যায়, তার জন্য কিন্তু পুলিশে মোতায়েন করা হয়েছে। সামনেটাই আছে। অনেক আগে আসলে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এখানে কুমারী শোভাযাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হচ্ছে, এবং এই শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু পুলিশ তাদের সক্রিয় ভূমিকা পালন করছে। তার সাথে কিন্তু আমরা দেখছি যে মানুষজনের ভিড় যেমন বেড়েই চলেছে, তেমনি কিন্তু পুলিশের সক্রিয়তাও কিন্তু বেড়ে চলেছে। এই কার্নিভাল কিন্তু রাত্রি 9টা পর্যন্ত চলবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের ভিড় এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ মোতায়েন করা থাকবে। কিন্তু দর্শনার্থীরা বা ভক্তরা, কুমারীর যারা ভক্ত দর্শনার্থীরা, তারা কিন্তু আসছে, দুদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে আরো একটি শোভাযাত্রা আসছে। একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান আপনারা, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, প্লিজ রাস্তা ছাড়ুন, একটু রাস্তাটা ছেড়ে দিয়ে রাস্তাটা পিছিয়ে দাঁড়ান।
দুদিক থেকে দুদিক শোভাযাত্রা আসছে, কুমারীদের শোভাযাত্রা, এবং সেই কুমারীদেরকে দর্শন করার জন্য কিন্তু মানুষজন দুদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে, দুদিকে ভিড় করে দাঁড়িয়েছেন। এবং এখানে কিন্তু পুলিশের সক্রিয়তা অনেকাংশে বেড়ে গেছে, কারণ যেহেতু দুদিক থেকে দুটি কার্নিভাল আসছে সেহেতু কিন্তু মানুষজনের ভিড়ও অতিরিক্ত হবে। প্রশাসন কিন্তু রাস্তায় যাতে কুমারীদের যাতায়াত যেতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু রাস্তা তৈরি করছেন। রাস্তার মানুষজনকে কিন্তু দুদিকে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড় করিয়ে দিচ্ছেন, তাদের সক্রিয়তা কিন্তু বজায় রাখছে। আর দুদিক থেকে দুটি শোভাযাত্রা আসছে আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষজনের ভিড়ও বাড়ছে। বাজনার আওয়াজ, মাইকের আওয়াজ, মানুষের সমাগম সব মিলিয়ে কিন্তু এই রাজহাটির কুমারী কার্নিভালি শোভাযাত্রা কিন্তু একদম মেতে উঠেছে, ভরে উঠেছে একদম। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরো একটি কার্নিভালের দিকে, আরো একটি কুমারী শোভাযাত্রা, তার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখছি যে সেই কুমারীর সাথে কিন্তু প্রচুর মানুষজন ভিড় করে আসছে, দুদিকে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে সেই কুমারীকে দর্শন করার জন্য। প্রতিটি ক্লাবের কুমারী কিন্তু সারিবদ্ধভাবে এক এক করে আসছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন অনেক সক্রিয় ভূমিকা পালন করছে তাদের। দুপাশে দোকানপাট বসেছে, বিশেষ করে খাবারের দোকান, ফুচকার দোকান, জিলিপির দোকান, সবকিছু যেমন আমরা মেলায় দেখি সেরকম কিন্তু দোকান বসেছে। আমরা সামনে দেখছি যে পুরুলিয়ার যে ছৌ নাচ বিখ্যাত, সেই ছৌ নাচের কিছু শিল্পীরা কিন্তু সেইভাবে বস্ত্র পরে ছৌ নাচের সাথে সজ্জিত হয়ে কিন্তু ওনারা এখানে নৃত্য করছেন, ছৌ নৃত্য করছেন। অপরূপ সাথে সজ্জিত হয়ে কিন্তু এখানে পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে কিন্তু এই ছৌ নাচে সজ্জিত হয়ে ছৌ নাচ দেখাচ্ছেন মানুষকে। মানুষকে আনন্দ দিচ্ছে কিন্তু এই ছৌ নৃত্য শিল্পীরা খুব সুন্দরভাবে সাজে সজ্জিত হয়ে কিন্তু এই শিল্পীরা মানুষকে আনন্দিত করছেন। মানুষরা উৎসুক হয়ে উৎসাহের সাথে কিন্তু তাদেরকে দেখছে। খুব সুন্দরভাবে কিন্তু ছৌ নৃত্য প্রদর্শন করছেন। সামনে যিনি নাচছেন তাকে আমরা দেখছি কৃষ্ণের বেশে, হাতে বাঁশি, ময়ূর পঙ্খির মতো পিছনে পঙ্খি। রাজহাটির এই কুমারী শোভাযাত্রা যেহেতু একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এনারা কিন্তু এনাদের ঐতিহ্য বজায় রেখেছে। কৃষ্ণের পিছনে পিছনে কিন্তু তার গোপীরাও আসছেন, তার গোপীরাও কিন্তু তার পিছনে ভিড় করেছে। ছৌ নাচের আদলে কিন্তু তাদের সেজে মানুষকে আনন্দিত দিচ্ছেন। মানুষজন দুই পাশে দাঁড়িয়ে উৎসাহের সাথে কিন্তু তাদের নৃত্য উপভোগ করছে। গোপীরাও কিন্তু খুব সুন্দরভাবে তাদের নৃত্য প্রদর্শনী করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন। আমরা কিন্তু খুব সুন্দর একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সংবাদ সোনালী ফেসবুক লাইভ থেকে। সরাসরি আমরা এই সম্প্রচার করছি রাজহাটি থেকে। আপনারা সামনে পিছনেও কিন্তু অনেক ছৌ নৃত্য শিল্পী আছে। একটি অনবদ্য উদ্যোগ মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষজন উপভোগ করছে। একদম যাকে বলতে ঝুঁকে পড়ার মধ্যে কেউ অতুলনীয় একটি প্রচেষ্টা, যাতে মানুষজন আনন্দ পায়।
মানুষজন কিন্তু আকর্ষণীয় হয়ে যাতে ওনাদের কার্নিভালে মানুষ অংশগ্রহণ করেন। একটি অনবদ্য প্রচেষ্টা মানুষকে আনন্দ দেওয়ার। সঙ্গীত শিল্পীরাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন, পিছনে ভারী একটি জিনিস নিয়ে তারা কিন্তু নৃত্য করছেন। মহিলাদের সাথে সাথে পুরুষরাও কিন্তু একইভাবে মেতে উঠেছে। এই ছৌ নৃত্য শিল্পীরাও কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য একদম মুখর হয়ে আছেন। তারাও কিন্তু তাদের নৃত্য বাজনা তালে তালে গানের সাথে সাথে কিন্তু তারাও তাদের নৃত্য চালিয়ে যাচ্ছেন। গানের তালে তালে কিন্তু এই ছৌ নাচের মতো আদলে সেজে ওঠা এই বহুরূপীরা তারাও কিন্তু নিচে উঠছে। এই এরা কিন্তু সুন্দরভাবে নিচে মানুষকে আনন্দ দিচ্ছে। গানের তালে তালে কিন্তু তাদেরও পা থেমেনি, তারাও নিচ্ছে। সাধারণ মানুষরাও নাচাচ্ছে, সাধারণ মানুষও কিন্তু নাচছে। আমরা পিছনে দেখতে পাবো নারী পুরুষ সবাই একত্রিত হয়ে কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এটি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব যেখানে প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে। ছোট বড় 8 থেকে 80 সবাই কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সেই রকম চিত্রই কিন্তু আমরা সরাসরি সংবাদ সমলিয়া লাইভে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সামনে দেখছি যে একটি মহিলা মণ্ডলীর একটি নৃত্য, মহিলা মণ্ডলী তারা কিন্তু নৃত্য প্রদর্শনী করছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটি দল এখানে নৃত্য প্রদর্শন করছেন খুব সুন্দরভাবে। হাতে কাশ ফুলের ঝাড়ু নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপনা করছেন, মানুষকে আনন্দ দিচ্ছে খুব সুন্দরভাবে। কেমন লাগছে আজকের কার্নিভাল? খুব ভালো। প্রতি বছরই কি আসা হয়? কোন ক্লাবের কার্নিভাল এটি? রয়্যাল প্লেট। আচ্ছা, ওই ক্লাবের কি প্রতি বছরই এখানে পালন করা হয় জগদ্ধাত্রী? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমাদের মধ্যরাঙ্গ। আচ্ছা, না আপনার নাম? সোমা বাবু। ধন্যবাদ। এই যে দিদি ভাই, কেমন লাগছে? ভীষণ ভালো। এই রয়্যাল প্লেট ক্লাব থেকে আমরা এসেছি, আমাদের এই পজিশন খুব ভালো লাগছে। আমরা এই আমাদের মেয়েরা এখানে নাচ করতে এসছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদেরই মেয়েরা এখানে নাচ করতে এসছে? প্রতি বছর কি আসা হয়? আসে এখানে নাচ করতে। আমাদের বাড়ি চক্করপুর, আর আমাদের রাজাটি ম্যাম পুনম ম্যামের কাছে নাচ শেখে ওরা এখানে রয়্যাল প্লেট থেকে এসছে। কিরকম আনন্দ হয়? ভীষণ আনন্দ হয় এখানে, অপেক্ষা করে থাকা হয় প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। আচ্ছা দিদিভাই, আপনার নাম? আমার নাম সোমা ভৌমিক। ধন্যবাদ দিদিভাই, থ্যাংক ইউ। আমরা এখানে দেখছি ছোট ছোট শিল্পীরা, নৃত্য শিল্পীরা তারা নৃত্য প্রদর্শন করছেন এবং মানুষজন তাদেরকে দেখার জন্য, উপভোগ করার জন্য দুপাশে ভিড় জমিয়েছে। দুপাশে মানুষজন দাঁড়িয়ে চারিদিক ঘিরে কিন্তু দেখছে তাদের নাচ। খুব সুন্দরভাবে কিন্তু তারা এখানে নৃত্য প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চারা যাদের এই ছোট ছোট বাচ্চারা নৃত্য প্রদর্শন করছে রয়্যাল বুলেট ক্লাবের পক্ষ থেকে কিন্তু। তো এখানে এই প্রদর্শনী ওনারা তুলে ধরছেন মানুষের সামনে, নৃত্য শিল্পীদের। আর সামনে কিন্তু আমরা দেখছি যে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ থেকে কুমারী কিন্তু আসছে।
বহুরূপীরা কিন্তু তাদের নাচ এখানে চালিয়েই যাচ্ছেন। গানের সাথে সাথে তার গানের তালে তালে কিন্তু তারা তাদের পা ছড়িয়ে আছে। ঠিক এত গর্বে এত তারা মানুষকে আনন্দ দিচ্ছে। এটি কিন্তু খুব সহজ কথা নয়। মানুষকে আনন্দিত করা, মানুষকে এন্টারটেইন করা কিন্তু একদমই মুখের কথা না। এত ভারী ভারী পোশাক পরে পিছনে এত ভারী একটা জিনিস নিয়ে তারা নৃত্য করছে, মানুষকে আনন্দ দিচ্ছে, এটি কিন্তু খুবই প্রশংসনীয়। আমরা সামনে যাচ্ছি, দেখছি যে আরো একটি কার্নিভাল এসে পৌঁছেছে মোর মাথায়। সেই আরো একটি কার্নিভাল কিন্তু এসে পৌঁছেছে, আরো একটি কুমারী কিন্তু এসে পৌঁছেছে এই মোর মাথায়। আমরা কিন্তু সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ হাতে ক্যামেরা নিয়ে কিন্তু মাকে দর্শন করছেন। দর্শন করার থেকেও বেশি কিন্তু চেষ্টা করছে যাতে কুমারীর একটু ফটো তোলা যায়, ফোনে যাতে একটু ক্যামেরা বন্দি করে রাখা যায়। সামনের সামনে কিন্তু ওনারা ধুনুচি নাচ প্রদর্শন করছেন এবং সবাই কিন্তু চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়ে কিন্তু তাদের নাচ দেখছেন। মহিলা মণ্ডলী কিন্তু এখানে ধুনুচি নাচ করছেন। ক্লাবের মহিলা উদ্যোক্তারা কিন্তু এখানে ধুনুচি নাচ করছেন। আর এখানকার প্রতিটি মানুষ কিন্তু তাদেরকে মুগ্ধ হয়ে দেখছে, দর্শন করছে। তার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে কুমারী বসে আছে, কুমারীর গাড়ি এসে দাঁড়িয়েছে। আর সামনে আমরা দেখছি যে প্রচুর মানুষের ভিড়ে মহিলারা কিন্তু ধুনুচি নাচ প্রদর্শন করছেন। বলো এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আরো বিভিন্ন খবরাখবর নিয়ে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের দেখতে থাকবেন সংবাদ সমন্বয় চ্যানেল। নমস্কার। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।